আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বি হ্যাপি উইথ তন্নি। আজকে আমরা যে রেসিপিটি তৈরি করব সেটি হচ্ছে মজাদার চিকেন ফ্রাই, এবং তার জন্য প্রথমেই আমরা একটি পাত্রে পরিমাণ মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যায়ক্রমে আদা বাটা, এখন দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, এরপর আমরা দিয়ে দিব হলুদ গুঁড়া, এরপর দেয়া হচ্ছে ধনিয়া গুঁড়া, দেয়া হচ্ছে এই পর্যায়ে পেঁয়াজ বাটা, গোলমরিচের গুঁড়া এবং পুনরায় আমরা আরও কিছুটা আদা বাটা এখানে যোগ করে দিচ্ছি এবং সবগুলো মিশ্রণকে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস। একটি ঢাকনার সাহায্যে আমাদের এই মুরগির মাংসকে ঢেকে দিচ্ছি যাতে করে ম্যারিনেট আরও ভালোভাবে হয়ে থাকে। এই মাংসগুলোকে ম্যারিনেট ভালোভাবে হওয়ার জন্য 1 ঘন্টা সময়ের মতো রেখে দিচ্ছি। এরপর অন্য একটি পাত্রে আমরা প্রয়োজন অনুযায়ী ময়দা নিয়ে নিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, সামান্য শুকনো মরিচের গুঁড়া এবং লবণ। সবগুলো মিশ্রণকে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর অন্য একটি পাত্রে আমরা নিয়ে নিয়েছি 2টি ডিম, সামান্য লবণ এবং দিয়ে দিচ্ছি এখন শুকনো মরিচের গুঁড়া, এবং এই সবগুলো মিশ্রণকে আমরা একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে আমরা ময়দার যে মিশ্রণটি ছিল তার মধ্যে ভালোভাবে কোটিং করে নিচ্ছি। এখন কোটিং করে রাখা মাংসগুলোকে আমরা ডিমের যে মিশ্রণটি ছিল তার মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি এবং পুনরায় ময়দা মিশ্রণের মধ্যে দিয়ে আরও একটি কোটিং করে নিচ্ছি। এই পর্যায়ে আমরা একটি কড়াইতে প্রয়োজন অনুযায়ী সয়াবিন তেল দিয়ে নিয়েছি এবং যখন তেল গরম হয়ে আসবে তার মধ্যে আমরা পূর্বে আমাদের ম্যারিনেট করে রাখা যে মাংসগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো বাদামি রং না হওয়া পর্যন্ত আমরা এগুলোকে মিডিয়াম তাপে ভেজে নেব। এগুলো বাদামি রং হয়ে আসলে এই পর্যায়ে আমরা এই মাংসগুলোকে তুলে পরিবেশন করে নিচ্ছি। Thanks for watching. Stay with Be Happy. Please like, share and subscribe. Assalamu alaikum.